গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে। জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে। আপনারা যদি স্ব অবস্থান থেকে আপনাদের নিচে যারা নেতাকর্মী আছে, আপনাদের সহকর্মী আছে, সবাইকে নিয়ে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না। ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি। আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক, এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। সহকর্মীবৃন্দ, কেউ মানুক না মানুক, কারো ভালো লাগুক না লাগুক, কিচ্ছু যায় আসে না। আমরা জানি দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে, এবং তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না। আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে। আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন, আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি কি পাবো আপনাদের সহযোগিতা? শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। Next level, well done, side by side, free.